হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কিছু কয়েন, যেসব কয়েনের মধ্যে আপনার ব্ল্যাক রক যে আছে, নিশ্চয়ই হয়তো ব্ল্যাক রকের নাম শুনেছেন। ব্ল্যাক রক $1 বিলিয়ন এখানে আপনার ইনভেস্ট করছে। $1 বিলিয়ন মানে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে, ঠিক আছে, এটা কিন্তু কম সম কোনো অ্যামাউন্ট না। হ্যাঁ, এটাই কিন্তু আপনার বিটকয়েনের জন্য অনেক ছোটো একটা অ্যামাউন্ট, ঠিক আছে, কারণ বিটকয়েনের মার্কেট ক্যাপও অনেক হিউজ পরিমাণে অনেক বেশি। কিন্তু $1 বিলিয়ন যখনই এখানে অল্ট কয়েনের মধ্যে, তাও আবার নির্দিষ্ট একটা ক্যাটাগরির মধ্যে যখনই কেউ ইনভেস্টমেন্ট করবে কোনো একটা কোম্পানি, তাহলে ধরে নেবেন সেই যে নির্দিষ্ট ক্যাটাগরি আছে সেটা নেক্সট মার্কেট যখন আপনার বুল মার্কেট আসবে নেক্সট ট্রেন্ডের মধ্যে, সেই আপনার ক্যাটাগরির কয়েনগুলো কিন্তু হিউজ পরিমাণে পাম্প করবে। কারণ কি? কারণ তার পেছনে আছে ব্ল্যাক রকের মতো এত বড় বড় একটা কোম্পানি। আর শুধুমাত্র যে এখানে ব্ল্যাক রক এখানে ইনভেস্টমেন্ট করছে এরকমটা না। যদি এখানে ব্ল্যাক রকের মতো এত বড় কোম্পানি একটা ইনভেস্টমেন্ট করে $1 বিলিয়ন, তাহলে ধরে নিন যে আরও যে অন্যান্য কোম্পানিগুলো আছে, ছোটো হোক কিংবা বড়, মোটামুটি মিডিয়াম যে কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু সেই সব ক্যাটাগরির মধ্যে, সেই পার্টিকুলার সেই ক্যাটাগরির মধ্যে অনেক পরিমাণে এখানে ইনভেস্টমেন্ট করবে। তো কোন সেই ক্যাটাগরি, আর সেই ক্যাটাগরির মধ্যে আমি কোন কোন কয়েনের উপরে আমার নজর আছে, কোন কোন কয়েন আমার ওয়াচ লিস্টের মধ্যে আছে, আর কোন কোন কয়েনের মধ্যে আমি এখানে ট্রাই করছি ইনভেস্ট করার জন্য, যেহেতু এখানে ব্ল্যাক রক $1 বিলিয়ন ইনভেস্ট করছে। তো সেসব জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটা ডিসক্লেমার। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একবার হলেও করে নেবেন। এবার সবার আগে আমরা এখানে একটা নিউজের মধ্যে চলে যাব। এখানে গতকালকে না, মোটামুটি আজ থেকে 2-3 দিন আগে একটা নিউজ এখানে মার্কেটের মধ্যে বেরিয়ে এসেছিল যে ব্ল্যাক রক এখানে আপনার ইন্টারেস্ট দেখিয়েছে RWA যে ক্যাটাগরির যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে $1 বিলিয়ন এখানে ইনভেস্টমেন্ট করেছে। আমার যে আপনার আমাদের যে রেগুলার ইউটিউব চ্যানেলটা আছে, যেখানে আমি মার্কেটের আপডেট দিয়ে থাকি জাস্ট শুধুমাত্র, সেখানে আমি এই টাইপের কোনো ভিডিও দিই না, সেখানে শুধুমাত্র মার্কেট আপডেটের ভিডিও দিই। সেই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সেই নিউজটাও কভার করেছিলাম, যে ওখানেও আপনাদের আমি বলেছিলাম যে অন্য কোনো একটা ভিডিওতে আমাদের সেকেন্ড যে এডুকেশনাল চ্যানেল আছে সেখানে আমি এই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করব যে কোন কোন কয়েনের উপরে কোন ক্যাটাগরির মধ্যে এখানে আপনার $1 বিলিয়ন ইনভেস্ট করেছে, আর সেই ক্যাটাগরির মধ্যে কোন কোন কয়েনগুলোর উপরে আমরা এখানে নজর দিতে পারি, ঠিক আছে, যেগুলোর মধ্যে এখানে প্রফিট হওয়ার চান্স খুব বেশি থাকবে। তো সবার আগে এখানে আমরা চলে যাব কোন ক্যাটাগরির মধ্যে। এটা হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এসে সবার প্রথমে এখানে দেখুন নিচের দিকে কিছু ক্যাটাগরি আছে, তারপর টোকন আনলক আছে, এরপরে দেখুন আছে RWA যে ক্যাটাগরি আছে, RWA ক্যাটাগরির মধ্যে এখানে আপনার যাকে বলা হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে ব্ল্যাক রক $1 বিলিয়ন এখানে ইনভেস্টমেন্ট করেছে। তো ব্ল্যাক রক যে এখানে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে, এটা কিন্তু মানে এরকম তো না যে তারা এখানে চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করে দিল, জাস্ট এখানে আজকে সকালে ঘুম থেকে উঠলো, তাদের মনে হলো যে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে দিল, এরকম কিন্তু না গাইস, ঠিক আছে। তারা এখানে তাদের কাছে প্রপার এখানে টিম থাকে, তাদের কাছে অনেক ধরনের টিম থাকে, তারা সেই সব টিম তারা এখানে রিসার্চ করে কোন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করা উচিত, কোন কোন প্ল্যাটফর্মের মধ্যে ইনভেস্ট করা উচিত, কোন ক্যাটাগরির মধ্যে ইনভেস্ট করা উচিত, কোন ক্যাটাগরি নেক্সটে ইন ফিউচারে হিউজ পরিমাণে এখানে আপনার প্রফিট দিতে পারে। তো সেই সব কিন্তু তারা অ্যানালাইসিস করেই কিন্তু তারপরেই তারা যে কোনো ক্যাটাগরিকে সিলেক্ট করে। সেই ক্যাটাগরিকে সিলেক্ট করলেই হবে না, একটা ক্যাটাগরির আন্ডারে কিন্তু অনেক অনেক কয়েন থাকে, হাজার হাজার কয়েন থাকে একটা ক্যাটাগরির আন্ডারে। এবার সেই ক্যাটাগরির আন্ডারে কোন কোন কয়েনটার উপরে তারা ইনভেস্ট করবে, এবার কোন কোন কয়েনের মধ্যে তারা ইন্টারেস্ট দেখাবে যে এই সব কয়েনগুলো এখানে মার্কেটের মধ্যে ভালো একটা জায়গায় যেতে পারে, এটাও কিন্তু তারা অনেক কিছু অ্যানালাইসিস করে তারপরেই কিন্তু তারা এই সব ইনভেস্টমেন্টগুলো করে থাকে, ঠিক আছে। তো সেজন্যই ভিডিওটাকে একদম অবশ্যই A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেক কয়েন আছে যেগুলোর নাম আপনি এর আগেও শুনেছেন, যেমন হচ্ছে আভাক্স, লিঙ্ক, ICP, MKR, ভেট, অন্ডো, ওম, ঠিক আছে, QNT, SNX, এই টাইপের যে কয়েনগুলো আছে, কিছু কিছু এখানে নতুন কয়েন আছে, আর কিছু কিছু এখানে অনেক পুরনো কয়েনও আছে, যেমন হচ্ছে XVS। এটা কিন্তু অনেক পুরনো একটা কয়েন, ঠিক আছে, এর আগের বুল মার্কেটের মধ্যে এই কয়েনটা ছিল, এর আগের বুল মার্কেটের প্রাইস কিন্তু হিউজ পরিমাণে অনেক পাম্প হয়েছিল, এখন এটা অনেক ডাম্পের মধ্যে আছে, মানে ধরলে দেখলে দেখতে পাবেন 95% অল টাইম হাইয়ের থেকে 95% পর্যন্ত ডাম্পের মধ্যে আছে, ঠিক আছে, মানে প্রায় এখানে আপনার $140 পর্যন্ত এর অল টাইম হাই চলে গিয়েছিল XBS-এর। তো জাস্ট আমি এখানে আপনার সাথে এই নলেজটা শেয়ার করলাম, ঠিক আছে। এবার নিচের মধ্যে যত আপনি এখানে আসতে থাকবেন, মানে হিউজ পরিমাণে এখানে কয়েন এখানে দেখতে পারবেন, ঠিক আছে। RWA ক্যাটাগরির মধ্যে অনেক কয়েন আছে, এখানে আরও 2 নম্বর এখানে পেজ এখনও বাকি আছে। আর এইসব কয়েনগুলো কিন্তু এখানে ভালো ভালো কয়েন, যেগুলো আপনার মার্কেটের মধ্যে লিস্ট হয়ে গেছে। এবার আরও অনেক কয়েন আছে যেগুলো আপনার কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখনও লিস্টই হয়নি, মানে সেগুলো ওরকম অনেক কয়েন মার্কেটে আসে, দিনের দিন অনেক কয়েন মার্কেটে আসে আবার চলে যায়, ঠিক আছে। তো সেই সব কয়েনের মধ্যে যাবেন না, যেগুলো মানে মানে ওয়েল এস্টাবলিশ যে কয়েনগুলো আছে, যেগুলো অলরেডি মার্কেটে চলে এসছে, ভালো ভালো কাজ করছে, সেই সব কয়েনই আমি কিছু কয়েন আজকের ভিডিওতে নিয়েছি। এবার সবার আগে RWA ক্যাটাগরির সবার আগে আমি যে কয়েনটাকে নিয়েছি অ্যাভাক্স, এটা অনেক পুরনো কয়েন, কিন্তু এর মধ্যে আমার তেমন কোনো ইনভেস্টমেন্ট নেই। আমার মুখে এর আগে কোনোদিন হয়তো শুনুনি যে আমি অ্যাভাক্সের উপরে লং টার্মের জন্য ইনভেস্ট করছি। হ্যাঁ, ভালো কয়েন, আমি বলছি না যে এটা খারাপ কয়েন, কিন্তু আমি লং টার্মের জন্য একে আমি নজরে রাখবো না। যদি এটা দেখি যে অল টাইম হাই আজ থেকে 4 বছর আগে 2020 সালে এর অল টাইম হাই চলে গিয়েছিল $2.79, বর্তমানে এর প্রাইস চলছে $26.92, ঠিক আছে। আর এটার যদি আমরা দেখি যে অল টাইম হাই কবে গিয়েছিল, অল টাইম হাই আজ থেকে 3 বছর আগে 2021 সালে যখন বুল মার্কেট এসেছিল, তখন $146 পর্যন্ত এর অল টাইম হাই চলে গিয়েছিল। তো অ্যাভালান্স যখন মার্কেটে অ্যাভাক্স নতুন নতুন এসেছিল তখন কিন্তু অনেক আলোড়ন তৈরি করেছিল, ঠিক আছে, সেই সময় কিন্তু অনেক একটা হাইপ ক্রিয়েট করেছিল অ্যাভাক্স।
তো আপনি চাইলে সামান্য কিছু এখানে ইনভেস্ট করতে পারেন। যেটা আমি পার্সোনালি বলবো, আমার এখানে সেরকম কোনো ইনভেস্টমেন্ট নেই, মানে না বললেই চলে, ঠিক আছে। কিন্তু যখন এখানে আপনার ব্ল্যাক রক $1 বিলিয়ন ইনভেস্ট করেছে RWA ক্যাটাগরির মধ্যে, তো তারপরে আমি এখানে ছোটোখাটো, একদম না বললেই চলে, ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট আমি অ্যাভাক্সের উপরে করে রেখেছি। এবার তারপরে চেনলিঙ্ক, এটা তো আমার একদম ফেভারিট কয়েন, একদম পুরনো কয়েন, আগের থেকে আমার এর মধ্যে ইনভেস্টমেন্ট করা আছে, ঠিক আছে। এর যদি অল টাইম লো দেখি, আজ থেকে 7 বছর আগে এর অল টাইম লো চলে গিয়েছিল 2017 সালে 0.12 সেন্ট, ঠিক আছে। 0.12 সেন্টের একটা কয়েন, বর্তমানে এর প্রাইস চলছে $13, আর এর অল টাইম হাই চলে গিয়েছিল $52, ঠিক আছে। আজ থেকে আপনার 3 বছর আগে 2021 সালে $52 চলে গিয়েছিল, যার থেকে আপনার 74% এখনও ডাম্পের মধ্যে আছে। এটা কিন্তু অনেক ভালো একটা কয়েন, অনেক ভালো প্রজেক্ট। যদিও এর সাথে যে ডট কয়েনটা ছিল, ডট কয়েনে অনেক ভালো প্রজেক্ট ছিল, কিন্তু ডট কয়েন যে পোলকা ডট আছে, পোলকা ডটের যে টিম আছে, তারা মানে সেরকম কাজ করছে না, ঠিক আছে। কোনো তাদের নিত্য নতুন আপডেট নিয়ে আসছে না, যেগুলো তারা রোড ম্যাপ দিয়েছিল সেই রোড ম্যাপ অনুযায়ী তারা এখানে কাজও করছে না। যার ফলে আমি ডটকে, আমি সবাইকে বলেছি, আবারও বলছি এই ভিডিওতে, আমি ডটকে আমার লিস্টের থেকে একদম মানে এক্সিট নিয়ে নিয়েছি ডটের থেকে, ঠিক আছে। ডটের থেকে এক্সিট নিয়ে আমি অন্যান্য কয়েনের মধ্যে আমি শিফট হয়ে গেছি। আমার মুখে অনেকবার শুনেছেন বলতে যে ডট অনেক ভালো কয়েন ইনভেস্ট করুন, আমিও করেছি। আমি আপনাদেরকে ওপেনলি বলতাম যে ডটের মধ্যে আমার ভালো পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করা আছে, কিন্তু তাদের টিম যদি কোনো কাজ না করে তাহলে এখানে আমার আর কোনো কিছু করার নেই, ঠিক আছে। তো সেই জন্য ডটের থেকে আমি এক্সিট নিয়ে নিয়েছি। আর এক্সিট নিয়ে আমি চেইন লিঙ্কের মধ্যেও আমার কিছু ফান্ড এখানে নিয়ে এনেছিলাম, ঠিক আছে। চেইন লিঙ্কের মধ্যে, আবার ওপির মধ্যে, অন্ডোর মধ্যে, এইসব প্রজেক্টের মধ্যে আমরা ফান্ডকে নিয়ে এসেছিলাম, ডটের ফান্ডটাকে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমার ফান্ডটাকে আপনার নিয়ে এসে আমার এখানে প্রফিটই হয়েছে। লিঙ্কের থেকেও আমি অনেক ভালো প্রফিট একটা মেক করেছি, ঠিক আছে। কিন্তু এখনও সেই সময়টা যায়নি, আবারও প্রফিট করার এখানে চান্স এই লিঙ্কের মধ্যে আসবে। এর অল টাইম হাইকে অবশ্যই এটা ব্রেক করতে পারে। অল টাইম হাইকে ব্রেক করার মতো ক্যাপাবিলিটি এই কয়েনটা রাখে, ঠিক আছে, চেন লিঙ্ক। এবার তারপর হচ্ছে আইসিপির মধ্যে আমি বলবো, মানে পার্সোনালি আইসিপির মধ্যে আমার সেরকম বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট নেই। ছোটো একটা ইনভেস্টমেন্ট আমি করে রেখেছি আইসিপির মধ্যে। আজ থেকে 3 বছর আগে এর অল টাইম লোটা এখানে দেখাচ্ছে না ডেটাটা, কিন্তু এর অল টাইম হাই দেখাচ্ছে, অল টাইম হাই $750। আজ থেকে 3 বছর আগে $750 প্রাইসের চলে গিয়েছিল, ঠিক আছে। যার থেকে 98.8%, মানে ধরতে পারেন 99% ডাম্পের মধ্যে আছে। তো আপনারা চাইলে 2-1টা আইসিবি কয়েনকে এখানে বাই করে মানে ফেল রেখে দিতে পারেন, ঠিক আছে। মানে এটার অল টাইম হাইকে তো হয়তো টেস্ট করবে না, কিন্তু অল টাইম হাইয়ের যদি 50%ও কভার করে নেয়, মানে ভালো একটা প্রফিট এখানে আপনার হয়ে যাবে। এবার তারপরে আপনার RWA কয়েনের মধ্যে, RWA ক্যাটাগরির মধ্যে আরেকটা যে ভালো প্রজেক্ট, সেটা হচ্ছে এমকেআরের মধ্যে মোটামুটি ভালো একটা আমার খুব একটা নেই, মোটামুটি ছোটোখাটো একটা অ্যামাউন্ট আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর আমি যেগুলো পুরোনো কয়েনের মধ্যে আমি অ্যাকচুয়ালি পুরোনো কয়েনের মধ্যে আমি অল্ট কয়েনের কথা যদি বলি, তাহলে পুরোনো কয়েনের মধ্যে আমি একটু ইনভেস্টমেন্ট কমই করি। আমি এটাকে এই সব জিনিসগুলোকে আমি ফাইন্ড আউট করার ট্রাই করি, যেগুলো মানে নতুন নতুন ক্যাটাগরি কয়েন নতুন লঞ্চ হয়েছে, ঠিক আছে। এইসব কয়েনগুলোকে আমি ফাইন্ড আউট করার ট্রাই করি। আর আমাদের যে লং টার্মে যে লিস্টের যে ভিডিওটা আছে, আমি সেখানেও বলেছি আপনাদেরকে, সেখানে যে বেশিরভাগ কয়েন ছিল, বেশিরভাগ কয়েনই কিন্তু নতুন ছিল, 1 বছরের পুরোনো কয়েন, 6 মাসের পুরোনো কয়েন, ঠিক আছে। এইসব কয়েনগুলো বেশি ছিল। তো এমকেআর এটা মোটামুটি 8 বছর আগে অল টাইম লো চলে গিয়েছিল, হচ্ছে আপনার অল টাইম লো ছিল $21, ঠিক আছে। বর্তমানের প্রাইস চলছে $2,840 বর্তমানে প্রাইস চলছে। আর যদি অল টাইম হাই দেখি, অল টাইম হাই $6,339 অল টাইম হাই চলে গিয়েছিল আজ থেকে 3 বছর আগে বুল মার্কেটের সময়। তো এটার মধ্যে সামান্য কিছু ইনভেস্টমেন্ট এখানে করতে পারেন। এবার তারপর হচ্ছে ভিচেন, মানে কম দামের মধ্যে যদি একটা ভালো কয়েনের প্রজেক্টের কথা আমি এখানে বলি, তাহলে সেটা হচ্ছে অবশ্যই এখানে ভিচেন। তো ভিচেনের মধ্যেও এটা আপনার RWA ক্যাটাগরির একটা কয়েন, ভালো কয়েন, ঠিক আছে। এর আপনার অল টাইম লো চলে গিয়েছিল আজ থেকে 4 বছর আগে 0.0016 সেন্টের মধ্যে। অল টাইম হাই চলে গিয়েছিল 3 বছর আগে 0.2 সেন্ট। আর এর যে অল টাইম হাই আছে, অল টাইম হাইয়ের থেকে 90% বর্তমানে এখনও পর্যন্ত ডাম্প আছে। তো এর মধ্যে মোটামুটি ভালো একটা কয়েন, খারাপ না, ঠিক আছে। আর যেহেতু এখানে আপনার ব্ল্যাক রক এখানে ইনভেস্টমেন্ট করছে RWA কয়েনের ক্যাটাগরির উপরে, আর RWA নেক্সট আমার যেটা মনে হয় নেক্সট একটা আপনার ট্রেন্ডিংয়ের টপিক হয়ে যাবে, ঠিক আছে, RWA। তো তখন এর মধ্যে ভালো একটা প্রফিট আমরা এখানে করতে পারবো। এবার তারপর অফকোর্স RWA এর কথা যদি আসে, তাহলে এখানে অন্ডোকে যে এখানে মিস করবে এটা হতেই পারে না। অন্ডোর মধ্যে অনেক ডিপের মধ্যে আমার এন্ট্রি নেওয়া ছিল। আর যখন এখানে ইনভেস্টমেন্টের প্ল্যানটা তারা এখানে ব্ল্যাক রক নিয়ে আসে, তারপরে আবারও আমার এখানে একটা ইনভেস্টমেন্ট আমি এখানে অন্ডোর মধ্যে এখানে করে দিই ফর লং টার্ম পারপাসের জন্য, ঠিক আছে। আর অন্ডোর মধ্যে যদি দেখি, জাস্ট এখানে 6 মাস আগে অল টাইম হাই যখন ছিল 6 মাস আগে $0.08, ঠিক আছে, অনেক কমের মধ্যে ছিল। আর এটার অল টাইম হাই যদি আমরা দেখি জাস্ট 2 মাস আগে $1.48, মানে $1.5 পর্যন্ত প্রাইস এখানে চলে গিয়েছিল জাস্ট 2 মাস আগে, জুনের মধ্যে। আর তখন কিন্তু আমি $1.2 মধ্যে আমি কিছু এখানে সেল করেছিলাম, কিছু প্রফিট বুক করেছিলাম। একটা কথা ছোট্ট করে বলে দিই, আপনি যে কোনো কর্মের মধ্যে ইনভেস্ট করুন না কেন, সেটা যদি মানে প্রাইস অনেক উপরে চলে যায়, আপনি যদি খালি শুধু চার্ট দেখেন যে অনেক উপরে চলে গেছে, আমি তো প্রফিটের মধ্যে আছি, এই বলে যদি অনেক মানে আহ্লাদে আটখানা হয়ে যান, তাহলে কিন্তু হবে না। আপনাকে সেখান থেকে প্রফিট বুক করতে লাগবে। হতে পারে তখন আপনি প্রফিটে আছেন, তারপরে হতে পারে আপনি 2 মাস পরে সেখান থেকে লসের মধ্যে চলে গেলেন, ঠিক আছে। তো যখনই দেখবেন মোটামুটি ভালো একটা প্রফিট হবে, বিশেষ করে যখন ডাবল হয়ে যাবে প্রফিট, ঠিক আছে, তখন ট্রাই করবেন সেখান থেকে কিছু না কিছু প্রফিট এখানে বের করার, যেমনটা আমি অন্ডোর মধ্যেও করেছিলাম, লিঙ্কের মধ্যেও করেছি।
তো অন্ডো এটা বেস্ট একটা প্রজেক্ট, এর মধ্যে আমার হিউজ পরিমাণে ইনভেস্ট করা আছে, ঠিক আছে। নেক্সট এখানে আপনার বুল মার্কেটের জন্য আমি এর মধ্যেও আমার ভালো পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করা আছে। এবার তারপর হচ্ছে ওম মান্ত্রা, এটা কিন্তু আবার মান্ত্রা না, এটা হচ্ছে মান্ত্রা, ঠিক আছে, যাকে আমরা ওম নামে চিনি। এটার প্রাইস যদি আমরা দেখি, মোটামুটি 10 মাস আগে এটার অল টাইম লো চলে গিয়েছিল $0.017, আর এটার অল টাইম হাই চলে গিয়েছিল আপনার $1.42, জাস্ট এখানে 9 দিন আগে, ঠিক আছে, অনেক মানে জাস্ট 9 দিন আগে ও $1.50 এখানে চলে গেল, যেটা হচ্ছে আপনার 0.01 সেন্টের একটা কয়েন। তো এর মধ্যেও আপনি ইনভেস্ট করতে পারেন, আমারও মোটামুটি ছোটোখাটো একটা অ্যামাউন্টের মধ্যে আছে $1.21, কিন্তু আমি এখনও বাই করিনি এটাকে, ঠিক আছে। এটাকে জাস্ট আমি আমার ওয়াচ লিস্টের মধ্যে রেখেছি, বাই করিনি, কারণ এটা অনেক পাম্প হয়ে গেছে। আমি ট্রাই করছি যদি এটা $1 নিচের মধ্যে চলে আসে, ঠিক আছে, তখন আমি এর মধ্যে একটা ইনভেস্টমেন্ট এখানে করবো। তারপর হচ্ছে XBS ভেনাস, এর মধ্যে তেমন কোনো বেশি ইনভেস্টমেন্ট করবেন না, জাস্ট ছোট্ট একটা অ্যামাউন্ট। আপনি চাইলে 3-4টে XBS বাই করে রেখে দিতে পারেন। যদি এখানে নিচে দেখি, এটার আপনার অল টাইম হাই আর অল টাইম লো কত ছিল, অল টাইম হাই এটার ছিল আপনার $147, অল টাইম হাই চলে গিয়েছিল আজ থেকে 3 বছর আগে, আর আজ থেকে 4 বছর আগে এটা ছিল অল টাইম লো, ঠিক আছে, $2। তো এর মধ্যে আমার সেই কথাটা এখনও মনে করে যে XBS-এর মধ্যে আমার অনেক এখানে প্রফিট হয়েছিল, আবার XBS-এর মধ্যে অনেকের এখানে লস হয়েছিল, আর আমিও তার মধ্যে একজন, আমার কিন্তু এই কয়েনটার মধ্যে অনেক লস হয়েছিল। তো লং টার্মের জন্য খুব একটা যে ভালো কয়েন এরকম না, কিন্তু মানে মোটামুটি ডিসেন্ট একটা কয়েন এখানে বলে নিতে পারেন, ঠিক আছে, মোটামুটি 4 বছর আগেকার একটা কয়েন, খুব একটা ভালো না, আর খুব যে একটা ভালো কয়েন একদম বেস্ট কয়েন এরকমও কিন্তু কিছু না, মানে মিডিয়াম একটা কয়েন, ঠিক আছে। তো এর মধ্যে 2-4টে XBS এখানে বাই করে কিনে ফেলে রেখে দিতে পারেন। যদি এখানে এটার অল টাইম হাই যদি নাও যায়, যদি $100ও যায়, তাহলে এখানে মোটামুটি ভালো একটা প্রফিট আপনাদের হয়ে যাবে। তো ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও বলবো যে যেসব কয়েনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো সম্পূর্ণ আমি আমার অ্যানালিসিস করে বের করেছি। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, ঠিক আছে। আমি জাস্ট যেগুলো কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করছি সেটা আমি আপনাদেরকে বললাম। তো আপনি যখনই ইনভেস্টমেন্ট করবেন, অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একবার হলেও করে নেবেন, কারণ যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট হলেও সেই প্রফিটটা আপনারই থাকবে, আর সেখান থেকে লস হলেও কিন্তু সেটা আপনাকেই অ্যাকসেপ্ট করে নিতে লাগবে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এটা ভালো লাগলে সেটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল করে রাখুন প্রত্যেকটা ভিডিও সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।